नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायते कलौ कल्मषनाशाय जन्मवापतये नमः। संकर्षण कारणतसाय गर्भदोषाय च पयोधिसाय शेषश्च जशांस कला स नित्यानन्दाख्य राम शरणं ममास्तु। मायातीते व्यापी वैकुण्ठलोके पूर्णैश्चर्यै श्रीचतुर्भुज मध्ये रूपं यस्यद्भाति संकर्षणाख्यं तं श्रीनित्यानन्दरामं प्रपद्ये। मायाभर्ताजाण्डसङ्घसंश्रयाङ्ग शेते साक्षात्कारणं यस्यैकांशश्रीपुराणादिदेवस्तं श्रीनित्यानन्दरामं प्रपद्ये। यस्यां संसकश्रील गर्भदोकसायि जन्नां भज्यं लोकसंघातनालं लोकस्रष्टुं श्रुतिकाधाम धातुस्तं नित्यानन्दरामं प्रपद्ये। यस्यां सांस परमात्मखिलानं पोष्टा विष्णुर्भाति दुग्धाब्धिसायि खौणिर्भर्ता जत्कलाशोपांश तं नित्यानन्दरामं प्रपद्ये। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज के सारा दिन आमरा नित्यानंद चर्चा, नित्यानंद चिंता, नित्यानंद सेवा, नित्यानंदेर अभिषेक एवं नित्यानंदेर ব্যাস পূজা শুভ আবির্ভাব তিথিতে দিন অতিবাহিত করলাম। এখন রাত্রে এসে গেছি, তো সারাদিন অনেক অনুষ্ঠান গেছে। যদিও আমি কলকাতায় আছি এখনো, ক্লাস শেষে আমি দৌড়াবো গঙ্গাসাগরের দিকে। কালকে মাঘী পূর্ণিমার স্নান করব। তো মূল কথা হচ্ছে কলকাতায় থাকলেও মন পড়েছিল আমার, বা মন পড়ে আছে একা চক্রে। ওখানে 3 দিন ছিলাম, কত অনুষ্ঠান আর কি জায়গা দর্শন করলাম। নিত্যানন্দ স্মৃতি বিজড়িত কত স্থান, যারা গেছেন আগে হয়তো এই স্থান দর্শন করেছেন, কিছু করেছেন, কিছু করেন নেই। যারা যাননি একবার যাবেন। যে স্থানের স্পর্শে একটা শরীরে শিহরণ জাগায়, চারিদিকে নিত্যানন্দ কথা, নিত্যানন্দের মানে লীলা সব আঁকা আছে। প্রত্যেকটা বাড়িতে লোকের মুখে দেখা হলেই জয় নিতাই। এত সুন্দর, এত সুন্দর। আমিও যদি বহুবার গেছি, বছরে 1-2 বার তো যাই, কিন্তু যেন এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিটা আমাকে খুব আকর্ষণ করেছিল। যদিও প্রচার কার্যের জন্য আমাকে চলে আসতে হয়েছে, কিন্তু মন চাইছিল না, তাই মন ওখানে পড়ে আছে। তো যাই হোক, যে স্থান আছে আজকে ওইটার উপরে আলোচনা করব। আমি ভাবছি বেশ কয়েকদিন আমি একটা বই পড়ছি, ওই বইটা থেকে যা পড়ছি
নিত্যানন্দ প্রভু সম্বন্ধে যতটুকু আমি জানতে পারছি আপনাদের শোনাবো কয়েকদিন ধরে। ভাগবত পাঠ করব, কিন্তু নিত্যানন্দ সম্পর্কে আমরা আলোচনা করব। তো সকালে অবশ্য আপনারা আমার গুরুদেবের কাছ থেকে নিত্যানন্দ প্রভু সম্পর্কে অনেক কথা শুনেছেন। আমার গুরুদেব, যার প্রণাম মন্ত্রে বলা হয়েছে নিতাই কৃপা প্রদায়িনী নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর। তো গুরুদেবের কৃপা আশীর্বাদ নিয়ে নিত্যানন্দ কথা আলোচনা করব। গতকালকে আপনারা শুনেছেন ক্লাস, বা অনেকে আজকে পেয়েছেন, কালকে হয়তো পেতে পারেননি, কেননা আমাদের ক্লাসটা লেট হয়ে গেছিল। তো গতকালকের অধিবাসে আমরা আলোচনা করেছিলাম নিত্যানন্দ প্রভুর কিছু লীলা কথা, এবং সেখানে নিত্যানন্দ প্রভু প্রতিদিন তার খেলার সাথীদের নিয়ে কিভাবে কৃষ্ণলীলা, রামলীলা, বামলীলা, ভগবানের বিভিন্ন অবতারের লীলা তিনি করতেন, সেই স্থানগুলো এখনও আছে নিত্যানন্দ ধামে। তো এইভাবে সারা একাচক্রবাসী নিত্যানন্দের প্রতি দিন 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 তাদের আকর্ষণ বৃদ্ধি পেতে লাগলো। তার সৌন্দর্যতা, নিত্যানন্দ প্রভুর শরীরের কান্তি, বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে আজানুলম্বিত ভুজৌ গৌরনীতায় একই রকম দেখতে ছিল, কিন্তু একজন ছিলেন সেব্য ভগবান, দ্বিতীয়জন ছিলেন সেবক ভগবান। সে নিত্যানন্দ দুজনে একই রকম দেখতে, আকর্ণ বিস্তু, পোশাকের একটু আলাদা ছিল। নিত্যানন্দ পীতবসন পরতেন, নীলা কি বলে না, আর গৌরাঙ্গ মহাপ্রভু পীতবসন পরতেন, আর নিত্যানন্দ প্রভু আকাশি রঙের কি বলে সবুজ। তো আজানুলম্বিত ভুজো, দুজনের হাত একদম জানু পর্যন্ত বিস্তৃত, কনকাবদাত, শরীর ছিল একদম কাঁচা সোনার মতো। সংকীর্তনৈক পিতরও, দুজনই সংকীর্তন ধর্ম প্রচার করতে এসেছিলেন। কমলায়তাক্ষ, তাদের চোখ ছিল একদম কমল ফুলের মতো বিস্ফারিত সৌন্দর্য। বিশ্বম্ভরও দ্বিজবর, তারা দুজনই ছিলেন ব্রাহ্মণ সন্তান, জগন্নাথ মিশ্রের এবং হারাই পণ্ডিতের পুত্র। আর বিশ্বম্ভরও সারা বিশ্বে এই কৃষ্ণ ভক্তির অভাব মোচন করেছেন, মোচন করার জন্য আবির্ভূত হয়েছিলেন বিশ্বম্ভর দ্বিজবর। যুগ ধর্ম পালক, যোগ ধর্ম প্রবর্তন করেছে। বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতার, জগতের অত্যন্ত প্রিয় ব্যক্তি, মহাবদান্য ব্যক্তি। এতটাই পাড়ার লোক প্রত্যেকে, ছোট্ট শিশু থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে বয়স্ক লোকেরা, প্রত্যেকে নিত্যানন্দ প্রভুর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিল ধীরে ধীরে। নিত্যানন্দ চিন্তা করছিলেন যে আমি এই ঘর সংসার ত্যাগ করে একটু বেরোবো, কিন্তু তিলমাত্র নিত্যানন্দ না দেখিলে মাতা, যুগ প্রায় হেন বাসে ততোধিক পিতা। পিতামাতা নিত্যানন্দকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতেন না।
তিলমাত্র নিত্যানন্দ পুত্রের ছাড়িয়া, কোথাও হারাই ওঝা না যান চলিয়া। আর নিত্যানন্দকে সঙ্গে না নিয়ে হারাই পণ্ডিত কোথাও যেতেন না, নিত্যানন্দ সঙ্গ ছাড়তে পারতেন না। কিবা কৃষি কর্মে, কিবা যজমান ঘরে, কিবা হাটে কিবা বাটে, যত কর্ম করে। তিনি তো ব্রাহ্মণ ছিলেন, যজমানি কাজ করতেন, যেখানে যেতেন, মাঠে যেতেন, হাটে যেতেন, সঙ্গে নিতাইকে রাখতেন। কত স্নেহ ভালোবাসা। পাছে যদি নিত্যানন্দ দূরে চলে যায়, তিলার্ধেক শতেকবার উল্টিয়া চায়। যদি একটু চোখের আড়ালে চলে যায়, বারবার তাকাতে, নিতাই কোথায়, নিতাই কোথায়, নিতাই কোথায়, নিতাই 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 কোথায়। ধরিয়া ধরিয়া পুনঃ আলিঙ্গন করে, ননির পুতুল যেন মিলায় শরীরে। বারবার ধরে ধরে আলিঙ্গন করতেন, কাঁধে তুলতেন, মাথায় তুলতেন, জড়িয়ে ধরতেন, যেন ননির পুতুল হারাই পণ্ডিতের শরীরে মিশে গেছিল। এইমাত্র পুত্র সঙ্গে বলে সর্বঠাই, প্রাণ হইলা নিত্যানন্দ শরীর হারাই। তো এইভাবে হারাই পণ্ডিত পুত্রকে নিয়ে খুব শোক পেয়েছেন এবং পুত্র স্নেহে একদম বিগলিত থাকতেন। পুত্রকে এক মুহূর্ত সঙ্গ ছাড়া করতেন না। প্রাণ হইল নিত্যানন্দ শরীর হারায়, হারাই পণ্ডিতের প্রাণ। আর নিত্যানন্দ বাবু তো একটু ইচ্ছা ছিল যে গৃহত্যাগ করবেন, কিন্তু নিজে থেকে যদি ছেড়ে চলে যায় তাহলে নিজের উপর দোষ চেপে যাবে না। তাই তিনি তার ইচ্ছা, এক বৈষ্ণব এসে তার বাড়িতে অতিথি হয়ে প্রবেশ করলেন। তার গৃহে সন্ন্যাসী এলেন, আর সেই সন্ন্যাসী সাধারণ সন্ন্যাসী ছিল না, তো যেন অক্রুর এসে গেছেন, কৃষ্ণ বলরামকে নিয়ে যাবেন। তো অতিথি সেবা করেছেন। তিনি তো জানতেন না এই কিসের জন্য এসছে। অতিথি সেবা এটা গৃহস্থদের প্রধান কর্তব্য। খুব ভালোভাবে বৈষ্ণবের সন্তুষ্টি বিধানের জন্য তার যা যা প্রয়োজন, যেভাবে তার সেবা করা দরকার করেছেন। ভোজন করালেন, আসন বিছানা আদি সব কিছু। এবং সারা রাত সর্বরাত্রি নিত্যানন্দ পিতা তার সঙ্গে আছিলেন কৃষ্ণ কথা কথন প্রসঙ্গে। সারা রাত সাধুর সুযোগ নিয়েছে, সাধুকে ঘরে ডেকে তার কাছ থেকে হরি কথা শ্রবণ, তাকে প্রসাদ ভোজন এবং দক্ষিণাদি দিয়ে গৃহস্থদের সাধুর কাছ থেকে কৃপা নেওয়া দরকার। আর যিনি অযাচকভাবে এসছেন, তার সেবা শুশ্রূষা একদম ধন প্রাণ মন শরীর সব লাগিয়েছে, সুযোগ ছাড়েননি। সারা রাত সাধুর কাছে বসে কৃষ্ণ কথা শুনেছেন, রাত কাটিয়েছেন। রাত্রি শেষে সাধু গৃহত্যাগ করে চলে যাবেন। ন্যাসি বলে, এক ভিক্ষা আছয়ে আমার, নিত্যানন্দ পিতা বলে, যে ইচ্ছা তোমার। তো হারাই পণ্ডিত খুব দৈন্য ভারে প্রণাম করে বলছেন, আপনি কৃপা করে আমার গৃহে এসে আমার গৃহ, আমার পরিবার সকলকে ধন্যাতি ধন্য করছেন। আপনার যদি অনুমতি হয় আর কিছু যদি আমি সেবা করতে পারি, আপনি আমাকে আদেশ করুন, আমি খুব খুশি হব। তো সেই ব্রাহ্মণ বৈষ্ণব বলছেন, না না না, সব জায়গায় কথা বলি, কেউ বলে সেবা করবে, কেউ সেবা করে না।
বলছে না, আমি সেবা করব, দয়া করে বলুন, আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো আপনার সেবা। সত্যি তো? হ্যাঁ। ন্যাসি বলে, এক ভিক্ষা আছয়ে আমার, নিত্যানন্দ বলে, পিতা বলে, যে ইচ্ছা তোমার। একটা আমার খুব ইচ্ছা রয়েছে, ইচ্ছাটা আমি পূরণ হচ্ছে না। বলছে আপনি বলুন, নির্দ্বিধায় বলুন, আমি কি সেবা করতে পারি। বলে কেউ সেবা করবে তো? বলে হ্যাঁ। ন্যাসি বলে, করিবাম তীর্থ পর্যটন, সংহতি আমার ভালো নাহি কো ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলছে আমি তীর্থ পর্যটন করছি, কিন্তু একা একা তো খুব সমস্যা হয়, সঙ্গে যদি একজন কেউ অ্যাসিস্ট্যান্ট থাকে। এই যে সকল জ্যৈষ্ঠ নন্দন তোমার, কতদিন লাগি দেহ সংহতি আমার। কিছুদিনের জন্য তোমার ছেলেটাকে দাও, এই জ্যৈষ্ঠ ছেলে নিত্যানন্দকে নিয়ে আমি কিছুদিন তীর্থ করি। প্রাণ অতিরিক্ত আমি দেখিব উহানে, সর্বতীর্থ দেখিবেন বিবিধ বিধানে। তুমি চিন্তা করো না, আমি একে নিয়ে প্রাণের মতো আগলে রাখব এবং সেবা করব, ওর কোনো কষ্ট হবে না। আর সেই সঙ্গে আরেকটা কথা হবে কি, সে আমার সঙ্গে তীর্থ করে নিতে পারবে। তো তখন এই কথা শুনে হাড়াই পণ্ডিতের মাথায় যেন বজ্রপাত হয়ে গেল। তার তো প্রাণ নিতা, আর এইটা চেয়ে বসবেন ইনি জানতেন না। একদম হাড়াই পণ্ডিত একদম মানে নির্বাক হয়ে গেছে, নির্বাক। আমার কাছে পুত্র চাইছে না সন্ন্যাসী, আমার জন্য প্রাণটা চাইছে। আমার নিত্যানন্দ চলে গেলে আমার প্রাণ চলে যাবে, আমি বাঁচবো কি করে। আবার কথা দিয়েছি, যদি প্রতিশ্রুতিও করেছি, যদি না দিই তাহলে অমঙ্গল হবে, তাই কথাও রক্ষা করতে হবে। এই চিন্তা করে করে তিনি ভেবে পাচ্ছিলেন, সারা দুনিয়াটা যেন তার মাথার ভিতরে ঘুরছে চক্কর দিয়ে, আমি কি করব। মুখ দিয়ে বললেন, সাধু বাবা, নিতাই তো কেবল আমার সম্পত্তি নয়, নিতাই তার মারও সম্পত্তি। আমাকে তার মার সঙ্গে একটু আলোচনা করতে হবে। কিন্তু তার স্ত্রীও কেমন ছিলেন, সাধারণ স্ত্রী ছিলেন না। তার স্ত্রী ছিলেন রোহিণী, দ্বাপর যুগের রোহিণী, আর ইনি হচ্ছেন বসুদেব, বসুদেবের প্রকাশ। ঠিক যেরকম অক্রূর এসে কৃষ্ণ বলরামকে চেয়ে নিয়ে চলে গেলেন, সে একই লীলা, একই লীলা। ভিক্ষুকের পূর্বে মহাপুরুষ সকল, প্রাণ দান দিয়াছেন করিয়া মঙ্গল। চিন্তা করছে হাড়াই পণ্ডিত। এরকম লীলা বহুবার আমি শুনেছি, যে কোনো ধর্মপ্রাণ ব্যক্তি তার ধন প্রাণ সব সমর্পণ করে সাধু মহাত্মার সেবা করে। রামচন্দ্র পুত্র দশরথের জীবন, পূর্বে বিশ্বামিত্র তানে করিল যাচন। যেরকম দশরথের কাছে রামচন্দ্রকে চাইলেন, যদ্যপি রাম বিনা রাজা নাহি জিয়ে, তথাপি দিলেন এই পুরাণেতে কহে, সেই তো বৃত্তান্ত আজি হইল আমারে, এই ধর্ম সংকটে কৃষ্ণ রক্ষা কর মোরে। ভগবানের কাছে প্রার্থনা করছেন। কিভাবে আমি ধর্ম রক্ষা করব, সাধু চেয়ে বসেছেন। চিন্তা করতে 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 তিনি স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেছেন, কি ঘটনা ঘটেছে, কি চলছে, তুমি কি জানো? বলছে না,
সেই সন্ন্যাসী আমার নিতাইকে চেয়ে বসেছেন, নিতাইকে সঙ্গে করে নিয়ে যাবেন তীর্থ ভ্রমণ করতে। আমি বাঁচব কি করে, তোমার কি অভিমত? পদ্মাবতী দেখেন পতিব্রতা স্ত্রী, যে তোমার ইচ্ছা প্রভু সেই মোর কথা। পদ্মাবতী বলেন আমার নিজস্ব কিছু ইচ্ছা নেই, তুমি যেটা সিদ্ধান্ত করবে আমি একমত। কেন হাড়াই পণ্ডিত চিন্তা করছিলেন যদি স্ত্রী বেঁকে বসে তাহলে আমি সন্ন্যাসীর বা এই বৈষ্ণবের কে যে কথা দিয়েছে সেটা পূরণ কি করব। তো পদ্মাবতীর কথা শুনে হাড়াই পণ্ডিতের মনে একটু শক্তি এলো এবং যথা বিধানে মন চাইছে না, অন্তর চাইছে না, কিন্তু বাহ্যিকভাবে তিনি নিত্যানন্দকে সমর্পণ করলেন। আইলা সন্ন্যাসী স্থানে নিত্যানন্দ পিতা, নাসিরে দিলেন পুত্র নোয়াইয়া মাথা। একদম বিনীতভাবে অধবদন হয়ে পুত্রকে সন্ন্যাসীর হাতে তুলে দিলেন। নিত্যানন্দ লই চলিলেন নাসিবর, হেন মতে নিত্যানন্দ ছাড়িলেন ঘর। পিতামাতা বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে পিতামাতাকে প্রণাম করে নিত্যানন্দ ঘর থেকে বেরিয়ে। আর বারে বারে হাড়াই পণ্ডিত নিত্যানন্দকে জড়িয়ে ধরে তার মাথার উপরে ঘ্রাণ গ্রহণ করছেন। এখানে লিখছেন পিতামাতার অত্যন্ত দুঃখ হবে জেনে নিত্যানন্দবাবু নিজে ইচ্ছা করে গৃহত্যাগ করেন নাই। নিত্যানন্দ সকলের নিয়ন্তা, তিনি এক সাধুকে নিয়ে এসে সাধুর মাধ্যমে তিনি গৃহত্যাগ করে বেরিয়ে গেলেন যাতে পিতামাতা বেশি দুঃখ না পান। আর সেই নিতাই চলে যেতে নিত্যানন্দে লইয়া ন্যাসি চলিলা তুরিতে, হারাই মূর্ছিত হইলা পড়িলা ভ্রমিতে। আর সাধু নিতাইকে নিয়ে চলে যাচ্ছে, নিতা বাবার দিকে হাত তুলে বাই বাই টাই টাই করছেন। আর এদিকে হারাই নিতাই 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 বলে ছুটে যাচ্ছেন। গ্রামের লোক সবাই আটকাচ্ছেন, আর যত দূর চোখ যায় নিতাই 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 বলতে বলতে যখনই চোখের আড়ালে গেলেন তিনি ধড়াম করে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন নিতাইয়ের বিরনে। নিত্যানন্দে লইয়া সন্ন্যাসী চলিলা তুরিতে, হারাই মূর্ছিত হইলা পড়িলা ভূমিতে। প্রাণহীন প্রায় ভূমে পড়ে পদ্মাবতী, হইল যে দশার দোহার দশা কহিকে সকতি। মায়ের তো আরো বেশি আসক্তি, অ্যাটাচমেন্ট, কেন ছেলেটা হয় মায়ের, মেয়েটা হয় বাপের। মাও আর ধৈর্য না, দুজনাই মূর্ছিত হয়ে পড়ে গেল। সে যে কি অবস্থা হয়েছিল নিত্যানন্দ বিনা হাড়াই পণ্ডিতের, সে বর্ণনার শক্তি আমি পাইনি। কি নারী পুরুষ যত এই একা চক্রায়, এই কথা শ্রবণ মাত্রে হইল মৃতপ্রায়। নিত্যানন্দ চলে যাওয়ার পরে সেই গ্রামের অবস্থা শেষ। সবাই যেরকম বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেলেন, সবাই ভোগ ত্যাগ খাওয়া দাওয়া সব কথাবার্তা বন্ধ করে দিয়েছে। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। নিতাই নাই এই দেশে, এই গ্রামের এই পাড়ার সভা শেষ। সবার অন্তরের যে সুখ ভালোবাসা, অন্তরের প্রাণ নিতাইয়ের সঙ্গে চলে গেছে। তারপরে নিত্যানন্দের গৃহত্যাগ করে মাতা প্রায় অচেতন হয়ে ঘুরে পড়লেন।
নিমেষের মধ্যে যারা আসেনি, গ্রামের লোক জানত না, তারা ছুটে এলেন। হইল লোক ভিড় হাড় পণ্ডিতের ঘরে, করাই চেতন দেহ করে অনেক উপকারে। হারাই পণ্ডিত পদ্মাবতী দুইজন, কোথা নিত্যানন্দ বলি কর এ কন্দন। দোহার বিলাপ যে শুনিল সেই জন, গলয়ে পাষাণ কান্দে সুখে পশু পক্ষীগণ। এত জোরে জোরে কাঁদছেন হারাই পণ্ডিত পদ্মাবতী, তাদের বিলাপ দেখে, তাদের কন্দনের উচ্চ ধ্বনি শুনে গাছপালা পশু পক্ষীও কাঁদতে শুরু করেছে নিত্যানন্দের বিরহ। কেহ কহে সন্ন্যাসী কেবল ছল তার, ঈশ্বরের ইচ্ছা বুঝে ওইছে শক্তিকার। কেউ কেউ বলছেন সন্ন্যাসী, আসলে নিত্যানন্দবাবু নিজে ঘর ছাড়তে চাইছিলেন। বলরাম কইলা পূর্বে তীর্থ পর্যটন, তাহি করিব এবে লয় মোর মন। তার ইচ্ছা ছিল যেরকম বলরাম রূপে সারা জগৎ তীর্থ করেছিলেন, তাই তার ইচ্ছা হয়েছে তীর্থ করতে যাবেন। তাই বাবা মাকে একটা সাধুর বাহানা দিয়ে বেরিয়ে গেলেন। ওইছে 3 মাস নাই অন্যের গ্রহণ, বিধিরে নিন্দয়ে কেন আছো এ জীবন। কোথা নিত্যানন্দ বলি ধুলায় লোটায়, কি কহিতে বা কি বা কহে পাগলেরও প্রায়। পাগল হয়ে গেছিল, 3 মাস খাওয়া দাওয়া করেননি। আর বলছেন কেন যে প্রাণটা যাচ্ছে না, প্রাণটা কেন আছে, মরে গেলেই ভালো হতো। তো সেই নিত্যানন্দ তিনি একাচক্র ছেড়ে বেরিয়ে গেলে, সে স্থানগুলো এখনো আছে। হ্যাঁ, একাচক্রে নিত্যানন্দ প্রভুর যে জন্মস্থান, সুতিকা গৃহ, যেখানে নিত্যানন্দ ভূমিষ্ঠ হয়েছিলেন। হারাই পণ্ডিত ছিলেন বসুদেবের প্রকাশ, পদ্মাবতী ছিলেন রোহিণীর প্রকাশ। বিবাহের কাহিনী তো আমি প্রথম দিন শুনিয়েছি আমার ভিডিওতে। তো মুকুট নারায়ণ, তার বাড়ি ছিল ময়ূরেশ্বর, আপনার একাচক্র থেকে 15 কিলোমিটার। জমিদার, বিশাল তার গড় এবং পুষ্করিণী এখনো আছে। তো তার মেয়ে পদ্মাবতী রূপে তাদের গৃহ আলোকিত করে আবির্ভূত হয়েছেন। মেয়ে ধীরে ধীরে বড় হলো, কিভাবে মেয়েকে বিয়ে দেব সদা সর্বদা চিন্তা করতেন মুকুট নারায়ণ। এদিকে স্ত্রীও একটু বলে ফেললেন যে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের ব্যবস্থা করা দরকার। বলছে আমি তো দেখছি সেরকম উপযুক্ত ছেলে পাচ্ছি না। বলছে না না, তুমি কোনো চেষ্টাই করছো না, চেষ্টা করলে তো আজকে বিয়েই হয়ে যেত মেয়ের। তখন মুকুট নারায়ণ বলছে কি বলছো, এমনভাবে তর্ক করতে শুরু করলো তার স্ত্রী। তখন মুকুট নারায়ণ বললেন ঠিক আছে, আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করছি, কালকে যার সঙ্গে আমার দেখা হবে তাকে বিয়ে দেব। তো এই তো মুখ থেকে বেরিয়ে গেছে, ব্রাহ্মণের বাক্য তো কি করে সিদ্ধ হবে? সারা রাত ঘুমাতে পারেননি। আরে বলে ফেলেছি, কালকে কার সঙ্গে না কার দেখা হয়, কার হাতে আমি আমার মেয়েকে তুলে দেব, এইসব চিন্তা করতে করতে মোটামুটি রাত কেটে গেছে। সকালে ঘর থেকে বেরিয়ে দেখছেন তাদের বাগানে একজন যুবক ছেলে পুষ্প চয়ন করছেন। আর ছেলেটা দেখতে খুব সুন্দর, যুবক, ব্রাহ্মণের শরীর, যজ্ঞসূত্র রয়েছে, পৈতে রয়েছে। তো ভালোই হলো, ভগবান আমাকে কিছু ব্যবস্থা নিশ্চয় করছেন, এই চিন্তা করে ছেলেটাকে ডেকেছে। তখন বলছেন তোমার কোথায় বাড়ি, কি করো? তখন তাকেই দেখো আমি কালকে প্রতিজ্ঞা করে ফেলেছি, তো তোমাকে আমার মেয়েকে বিয়ে করতেই হবে। তখন উনি বললেন, দেখেন তিনি ছিলেন হারাই পণ্ডিত, যে আপনি যদি আপনার কন্যাকে আমাকে বিবাহ দিতে চান, সেটা তো আমি সিদ্ধান্ত নিতে পারবো না।
আমার বাবা, আত্মীয় স্বজন, কাকা জ্যাঠা মামা, তাদের সঙ্গে আলোচনা, তো সেই বিয়ে হয়। আর বিয়ে হওয়ার পরে তিনি দেখি এখানে আছেন কিনা, পদ্মা পুষ্করিণী মেয়ের যৌতুক হিসেবে অনেক ধন সম্পদ, সব জমিদার ছিলেন, তো একটা পুকুর খনন করে দিয়েছিলেন, পদ্ম পুকুর, আমার মেয়ে স্নান করবে। তো সেসব জায়গাগুলো আছে। প্রথমে আপনারা দেখবেন নিত্যানন্দের জন্মস্থানে যেখানে সুতিকা গৃহ, যেখানে নিত্যানন্দ আবির্ভূত হয়েছিলেন। তারপরে নিত্যানন্দ কুণ্ড, যেখানে মা পদ্মাবতী নিত্যানন্দের সেবার জন্য সে কুণ্ড ব্যবহার করতেন, এখন কুণ্ডটা বাঁধানো আছে সুন্দর করে। ষষ্ঠীতলা, যেখানে শিশু 6 দিনের হলে সেখানে গিয়ে ষষ্ঠী পূজা করতে হয়। ষষ্ঠীতলা আছে, গ্রামবাসী লোক ওখানে গিয়ে পূজা করেন ষষ্ঠী মায়ের কাছে, যাদের 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 সন্তান লাভ হয়নি, ষষ্ঠী মায়ের পূজা করলে সন্তান লাভ হবে। এটা আমাদের দেশেও একটা প্রচলিত আছে ষষ্ঠী। বিশ্বরূপতলা, যেখানে মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ সেখানে গিয়ে বিশ্রাম করেছিলেন। তারপরে সিদ্ধ বকুল বা নারী পোতা, যেখানে নিত্যানন্দ প্রভুর জন্মের পরে নারী সেখানে পোতা হয়েছিল। পাণ্ডবতলা, ইন্দ্রসায়র, হাটুগাড়া কুণ্ড আছে, যেখানে প্রচলিত আছে, যেখানে ভগবান নিত্যানন্দ হাঁটু গেড়ে বসছিলেন এবং পিতামাতার একটু তীর্থ করার ইচ্ছা হলে পিতামাতাকে ওখানে স্নান করিয়েছিলেন, সমস্ত তীর্থ আহ্বান। তো আমরাও স্নান করলাম, যত তীর্থ যাতে, খুব ছোট কুণ্ড কিন্তু এত পরিষ্কার জল, মাঝখানে পুকুরের মাঝখানে একটা মন্দির আছে। তারপরে কানাই কুণ্ড, যেখানে নিত্যানন্দ প্রভু কৃষ্ণলীলার দান লীলার অভিনয় করেছিলেন। তারপরে যমুনা দেবী, রাঢ়দেশ মানে যেখানে কোনো গঙ্গা যমুনা নেই, যেহেতু নিত্যানন্দ প্রভু গেছেন, যমুনাও সেখানে প্রকাশিত হয়েছিল এক ব্রাহ্মণের কন্যা রূপে, ধীরে ধীরে সেটা নদীতে পরিণত হয়। কদমখণ্ডী, যমুনা নদীর তীরে একদম ইস্কন মন্দিরের অপোজিটে যে ঘাট রয়েছে, কেউ বলে কর্দমখণ্ডী, কেউ বলে কদমখণ্ডী, যেখানে কদম বাগান বা কাদা, যেখান থেকে নিত্যানন্দ প্রভু বাঁকে বিহারী কি বলে বাঁকা রায়কে তিনি প্রকাশ করেছিলেন। তারপর এক চক্রেশ্বর মহাদেব, যেখানে হারাই পণ্ডিত সে সেবা করতেন। গোষ্ঠতলা জগন্নাথ মন্দির, বাঁকা রায়ের মন্দির, পদ্মতলা রাসস্থলী এবং শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এখনও আছে। গ্রামের লোক সে শ্যামকুণ্ডকে ডাকেন শ্যামপুকুর আর রাইপুকুর, সব লুপ্ত হয়ে গেছে, এখন উদ্ধার হচ্ছে। তারপরে গোর্রার মাঠ, মানে যেখানে গোবর্ধনকে ধারণ করে গোবর্ধন লীলা করেছিলেন আমাদের নিত্যানন্দ প্রভু। তারপরে লক্ষণগড়িয়া, যেখানে লক্ষণের শক্তিশাল, কালকে আমি কাহিনী শুনেছিলাম, সেই জায়গাটা এখনও আছে। তারপরে কুন্তনতলা, তো কাহিনী তো কালকে শুনিয়েছি, তো সেই সমস্ত জায়গা রয়েছে। তো তারপরে আপনার ময়ূরেশ্বর থেকে 3 কিলোমিটার দূরে, যেখানে বগ রাক্ষসকে বধ করেছিলেন মদনেশ্বর শিব আছে, এবং যেখানে কুন্তী দেবী নিজে হাতে যে আরতি করেছিলেন সেই প্রদীপ এখনো আছে, আর বগ রাক্ষসের মালাই চাকি সেখানে রয়েছে। তো এই পর্যন্ত আমরা কালকে নিত্যানন্দ তো ঘর থেকে বেরিয়ে গেলেন, কি কি তীর্থস্থান দর্শন করেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো
নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া আমরা জীবনে ভক্তিতে এগোতেই পারি না। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। চন্দ্রের শীতলতা আছে না, আর নিত্যানন্দ চন্দ্র ছিল কোটি চন্দ্রের সুশীতল তিনি প্রদান করতেন। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পাই। সে সম্বন্ধ নাহি যান, বৃথা জন্ম গেল তার। যিনি নিত্যানন্দের সঙ্গে সম্পর্ক গঠন করেননি, তার মনুষ্য জীবন বৃথা। এইটা বলে শুধু শান্ত নন, নরোত্তম দাস ঠাকুর এই পয়ার লিখেছেন। তিনি বলছেন, সেই পশু বড় দুরাচার। সে একটা পশু, মানুষ হলেও পশু, যেহেতু নিত্যানন্দ প্রভুর সম্পর্কে নিজেকে যুক্ত করেননি। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে। বিদ্যা কুলে কি করিবে তার। যে একবারও মুখে নিতাই বলেননি, নিতাই বলেন নিতাই নিতাই, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে। বিদ্যাকুলে কি করিবে তার। বিদ্যা বা কুল, ধন সম্পদ তার জীবনে কিছুই লাগবে না কাজে। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরে সত্য করি মানি। অহংকারে মত্ত হয় লোকে, ভুলকে ঠিক, ঠিককে ভুল বলে যাবে। নিতাইর করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধর নিতাই চরণ দুখানি, নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা করয়াস, নরোত্তম বড় দুঃখী। নিতাই মরে কর সুখী, রাখো রাঙা চরণের পা। জীবনে সুখী, ভক্তি জীবনে প্রবেশ করতে গেলে নিতাইয়ের করুণা ছাড়া আর কোনো উপায় নেই। আমি এই বইটা থেকে পড়ছি, একাচক্র ধাম মাহাত্ম্য এবং নিত্যানন্দ লীলা। তাই নিয়ে আজকে অনেক অনেক রাত হয়ে গেছে, বা সারাদিন অনেক নিত্যানন্দ প্রভু লীলা বা অনুষ্ঠান উৎসবের ভিতরে আমরা কাটিয়েছি। নিত্যানন্দের পরবর্তী তীর্থযাত্রা কাহিনী আমরা কালকে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখি। জয় নিতাই সবাই একবার বলেন ক্লাস শেষ করার আগে। জয় নিতাই, নিতাই নিতাই। নিত্যানন্দ প্রভু কি জয়। শুভরাত্রি।